আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসলাম দুবাই কনসালটেন্ট এম্বাসিতে, বাংলাদেশ এম্বাসিতে। বাংলাদেশের পতাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, বাংলাদেশের পতাকা দেখে পাচ্ছি এখানে। দেখতে দেখতে চলে আসলাম আমরা অনেক খোঁজাখুঁজির পরে। আসা দেখে এখানে অনেক লম্বা লাইন দেখতেই পাচ্ছেন আপনারা, কতগুলো মানুষ। তারপরে সবচেয়ে মজার বিষয় কি জানেন, আজকে যে বিষয়টি আমি আজকে তথ্যটা পেলাম এখান থেকে, আমরা যে পাসপোর্ট রিনিউয়াল করার জন্য আসি, সবচেয়ে বড় ধোঁকা দিচ্ছে এখানে আমাদেরকে এই টাইপিং সেন্টারে। সবচেয়ে বড় ধোঁকা আসলে এরা বলতেছে যে এখানে ইমার্জেন্সি ছাড়া পাসপোর্ট করা হচ্ছে না। এটি একেবারেই ফেক। আমরা ওখানে পেমেন্ট করার পরে ঠিকই দেখতেছি, আমরা যখন যারা পাসপোর্ট করতে গেছি ওখানে 90% লোকই কিন্তু নর্মালে পাসপোর্ট করতেছে, আর ফর্ম তাদের জমাও নিল এবং ফিঙ্গারও হয়ে গেল। তার আমাদেরকে যে তথ্যটা সর্বপ্রথম যে টাইপিং সেন্টার থেকে দেওয়া হলো সেটি পুরাটাই ফেক ছিল। আমরা এমনিতে 100 দিরহাম করে বেশি দেওয়া লেগেছে। আর তার থেকেও মজার বিষয় হচ্ছে, আমরা যখন পে করলাম, যখন পাসপোর্ট প্রাইস আমাদেরকে দেওয়া হলো, যে বিলটি, এই যে দেখুন, এটাতে কিন্তু লেখা আছে কত, এটাতে লেখা আছে $175। তাহলে $175 এখানে আমি পাসপোর্ট প্রাইস দিলাম, গভর্নমেন্টকে পে করলাম। আর গভর্নমেন্টের সমস্ত কাজকর্ম আমি একই দিনে একই সাথে যখন সব কিছু কমপ্লিট করে, আমার ফিঙ্গার, আমার ফটোস সব কিছু কমপ্লিট করার পরে আমি কিন্তু পে করলাম $175, $170 আমি এখানে পে করলাম ফর পাসপোর্ট প্রাইস। তারপরে আমাকে যখন রিসিপ্টটা আমি যখন পেলাম, তখন তো আমার পুরাই হুঁশ উড়ে গেল রিসিপ্টটা দেখে, যে আমি এখনই পে করলাম $175, আর যে রিসিপ্টটা আমাকে দেওয়া হলো, যে রিসিপ্টটা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে যাবে, যে রিসিপ্টটা থেকে আমার পাসপোর্টটা ফুল পাসপোর্টের অ্যাড্রেস দেওয়া আছে, সেই রিসিপ্টে যায় দেখি মাত্র $75। তার এই 10 থেকে 15 আধা ঘন্টার ভিতরে, মাত্র 30 মিনিট সময়ের ভিতরে $100 আমার কাছ থেকে চুরি হয়ে গেল। কি আমি মনে করলাম যে যাই হোক, অসুবিধা নেই, যেহেতু ইমার্জেন্সির নাম দিয়ে $100 দিরহাম বেশি নিতেছে, নিক, আমার দেশেরই উন্নতি হবে। নিল, করলাম আমরা, ঠিক আছে, আমরা প্রবাসীরা, তারপরেও দিয়ে দিলাম। কিন্তু আমার থেকে পে করলাম আমি $175, $175, কিন্তু আমার কাছে যখন রিসিপ্টটা বাপস দিল, রিটার্ন দিল, সেই রিসিপ্টে মাত্র $75, $75। তাহলে $100, $100 গেল কোথায়? তার এইভাবেই জালিয়াতি করে এরা টাকা, দেশের সম্পদ নষ্ট করছে। দেখুন, প্রতিটি পার্সনের কাছ থেকে যদি $100 করে এরকম মাইনাস করা হয়, মিনিমাম প্রতিদিন $500, 500 মানুষ এখানে কিন্তু পাসপোর্ট করে থাকে। 500 মানুষের মিনিমাম ধরলাম, আর আরও বেশি করে থাকে। তো মিনিমাম যদি 500 জন করে থাকে, তাহলে 500 মানুষের কাছে থেকে $5 লক্ষ প্রতিদিন এরা এই এম্বাসির মাধ্যম থেকে হাতিয়ে নিচ্ছে।